গাজা ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার, এই পর্যন্ত নিহত হয়েছেন ৫১,০০০। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রণে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাজনৈতিক দল হওয়ার প্রস্তুতি নিচ্ছে হামাস। সৌদি আরবের আল হাদার টিভির বরাদে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, হামাস নিজেকে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করার জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছে। ফিলিস্তিনিদের জন্য $1.8 বিলিয়ন আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। লুক্সেমবার্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা এবং ইউ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের ঠিক আগেই এই নতুন সহায়তার প্রস্তুতি দেওয়া হয়। এদিকে ইরানে ৮ পাকিস্তানিকে হত্যার জবাব চায় ইসলামাবাদ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদকের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের লেবার পার্টির এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। দুদকের করা এই মামলা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এই অভিযোগ করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের নির্দেশ অমান্য করায় হার্ভার্ড ইউনিভার্সিটির $2.2 বিলিয়ন অনুদান স্থগিত করেছে হোয়াইট হাউস। শুধু অনুদানেই নয়, বিশ্ববিদ্যালয়টির সঙ্গে থাকা আরও $60 বিলিয়ন চুক্তি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো। এদিকে সুদানে বিদ্রোহীদের হামলায় 400-রও বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, বিতরণের নির্দেশ জার্মানির ফিলিস্তিনিপন্থী 4 বিদেশি নাগরিককে। এই 4 জনের কারো বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যাদের জার্মানি থেকে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে 3 জনই ইউরোপীয় ও 1 জন যুক্তরাষ্ট্রের নাগরিক। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।